জয়গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সনাতন ধর্মে ভীষ্ম অষ্টমী এক অতি পবিত্র তিথি। এই ভীষ্ম অষ্টমী পালনের কথা খনার বচনেও আমরা পাই, অর্থাৎ খনার বচনেও এই ভীষ্ম অষ্টমী পালনের প্রতি একটা গুরুত্ব দেওয়া আছে। আমরা জানি যে মহাভারতে শান্তনুর পুত্র হলেন ভীষ্ম। তিনি আজীবন ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন, ইচ্ছা মৃত্যু লাভ করেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর তিনি যখন শরশয্যায় শায়িত হন, তারপর তিনি 58 দিন অপেক্ষা করেছিলেন উত্তরায়ণ আসার জন্য। আর বলা হয় এই তারিখে, এই তিথিতে তিনি দেহত্যাগ করেছিলেন। এই ভীষ্ম অষ্টমী পালন করা মানে যে ভীষ্মকে স্মরণ করা বা তার সম্মানার্থে এই তিথিটি পালন করা এমনটা কিন্তু নয়। এর মাধ্যমে, অর্থাৎ এই তিথি পালনের মাধ্যমে আমরা ত্যাগ, উৎসর্গ এবং আধ্যাত্মিকতার শিক্ষা লাভ করে থাকি। পিতামহ ভীষ্ম নানান প্রতিকূলতা সত্ত্বেও নিজের নীতিতে অটল ছিলেন। ব্যক্তিগত ইচ্ছাকে ত্যাগ করে তিনি পরিবার ও কর্তব্যকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। ধর্মকে সম্মান দিয়ে তিনি আজীবন নিজ কর্তব্য পালন করে গেছেন। শ্রীমদ্ ভাগবতে বলা আছে যে 12 জন ভাগবত ধর্ম বোঝেন তাদের মধ্যে একজন হলেন মহামতি ভীষ্ম। শাস্ত্রে বলা আছে এই দিন তর্পণ এবং অর্ঘ্য দান করলে 1000 ব্রাহ্মণ সেবার সমান ফল লাভ করা যায়। এই দিন উপবাস ব্রত পালন করা উচিত। যদি সম্পূর্ণভাবে উপবাস করতে না পারা যায় তাহলে চা, শরবত, ফল ইত্যাদি কিছু আহার করা চলে। আর শাস্ত্রসম্মত নীতি বিধি, নিয়ম বিধি মেনে এই দিন স্নান, তর্পণ, ভীষ্ম তর্পণ ইত্যাদি করলে অনেক পুণ্যফল লাভ করা যায়। ভীষ্ম অষ্টমী তিথিতে পূর্বপুরুষদের, মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হলে, যদি তর্পণ করা যায় তাহলে অনেক ভালো হয়। আর এক্ষেত্রে একটা নিয়ম আছে, শাস্ত্রে বলা আছে যে যারা ব্রাহ্মণ তারা পিতৃতর্পণের পরে ভীষ্ম তর্পণ করবেন, আর অন্যান্যরা পিতৃতর্পণের পূর্বে ভীষ্ম তর্পণ করবেন। এই দিন পিতৃতর্পণ করলে পিতৃপুরুষদের কাছ থেকে আশীর্বাদ লাভ করা যায়। এই দিন শাস্ত্রীয় নিয়ম বিধি মেনে কোনো পবিত্র নদীতে কিংবা যে কোনো নদীতে বা পুকুরে, এমনকি বাড়িতে স্নান করেও পিতৃতর্পণ, ভীষ্ম তর্পণ ইত্যাদি করলে আমরা পিতৃপুরুষদের কাছ থেকে আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের পাপ মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। বলা হয় যে সারা বৎসরে আমরা যে পাপ করে থাকি, আমাদের অজান্তে যে পাপ হয়ে থাকে তা এই দিন পিতৃতর্পণ, ভীষ্ম তর্পণ ইত্যাদির মাধ্যমে এক মুহূর্তেই তা দূর হয়ে যায়। এই দিন উপবাস ব্রত পালনের পাশাপাশি ভীষ্ম তর্পণ, পিতৃতর্পণ ইত্যাদি করলাম, তারপর সারাটা দিন যেন মনের মধ্যে আধ্যাত্মিক চিন্তাটাই প্রধান হয়ে থাকে। আর এই দিন মহাভারত পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাভারতে বিশেষ করে ভীষ্ম পর্ব যদি পাঠ করা যায় তাহলে অনেক ভালো ফল লাভ করা যায়। শাস্ত্রে বলা আছে যে ভীষ্ম তর্পণের সময় সতিল তর্পণ করতে হয়, অর্থাৎ জলে তিল দিয়ে কালো তিল মিশিয়ে তর্পণ করতে হয়। ভীষ্ম তর্পণের মন্ত্রটি হলো ওং বৈয়াঘ্র পদ্মগোত্রায় সাংকৃত্য প্রবরায় চ অপুত্রায় দদাম্যে তৎ সলিলং ভীষ্মবর্মণে। এবার জোর হাতে প্রার্থনা করতে হয় ওং ভীষ্মঃ শান্তনব বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ আভিরদ্ভীর বাপ্নতু পুত্র পুত্রা চিতাং ক্রিয়াম। এরপর প্রণাম নিবেদন করতে হয় ওং ভীষ্মায় সদা নমঃ, ওং পিতৃপিতামহে সদা নমঃ। এই মন্ত্র পাঠ করে ভীষ্মকে প্রণাম নিবেদন করতে হয়। শাস্ত্রে বলা আছে এই ভীষ্ম অষ্টমী পালনে পাপ দূর হয়, পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করা যায় এবং আধ্যাত্মিকতা লাভ করা যায়, অর্থাৎ আধ্যাত্মিক জীবনে আমরা উন্নতি লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।